রাজ্যের পুলিশ যারা কাজ করার জন্য পুলিশে ভর্তি হয়েছে, পুলিশের চাকরি করছেন, তারা তাদেরকে বাধ্য করছেন রাজ্যের সরকার তাদের দলীয় কাজে ব্যবহার করতে, দলীয় কাজ করতে। স্বাভাবিক কারণে আমরা ইভিএম টেম্পারিং করবে রাজ্য পুলিশের মদতে স্থানীয় প্রশাসন, এটা স্বাভাবিক ঘটনা রয়েছে। সেজন্য আমরা ডিসিআরসিতে কেন্দ্রীয় নিরাপত্তার প্রথম থেকেই দাবি করেছিলাম। মানে ওনারা বলছেন কারচুপি হতে পারে। আরে ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তারপর সিসিটিভি সার্ভেলেন্সে রয়েছে, ঠিক আছে, ওখানে যেটা গালা দিয়ে সিল করা রয়েছে। তো সেক্ষেত্রে ওনারা নিজেদের কর্মীদেরও ওখানে পাহারা দিচ্ছে। আজকে সব পার্টির কর্মীরা রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসেরও রয়েছে, বিজেপিরও রয়েছে, কংগ্রেসের নিয়েছে। তো ওরা তারপরও মানে কেন এত হতাশায় ভুগছে? গত 26শে এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। ভোট শেষ হওয়ার পর রায়গঞ্জ মহকুমার ইভিএম গুলি সুরক্ষিত রয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে। অপরদিকে পোস্টাল ব্যালটগুলি রাখা হয়েছে কর্ণজোড়া ট্রেজারিতে। সেই পোস্টাল ব্যালটের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ আনলো উত্তর দিনাজপুর জেলা বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানান, ট্রেজারিতে পোস্টাল ব্যালটের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে। তার পরিবর্তে সেই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। এখানেই আপত্তি বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানান, রাজ্য পুলিশ ও প্রশাসনের ওপরে কোনো ভরসা নেই তাদের। তারা তৃণমূলের হয়ে কাজ করছে। গত পঞ্চায়েত বা পৌর নির্বাচনে যেভাবে বুথের পাশাপাশি গণনা কেন্দ্রেও ভোট লুট হয়েছে, তাতে এবারে ট্রেজারি থেকেও যে পোস্টাল ভোট লুট হবে না তার গ্যারান্টি কে দিতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করছে বিজেপি। রায়গঞ্জ ট্রেজারিতে, কর্ণজোড়ার ট্রেজারিতে পোস্টাল ভোট যারা দিয়েছে, সেই পোস্টাল ব্যালটগুলো রায়গঞ্জ ট্রেজারিতে আছে। আমাদের জেলায় প্রায় 6000 এরকম পোস্টাল ভোটার রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কদিন আগে তার নিরাপত্তায় যে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর লোকেরা ছিল, তাদেরকে সরিয়ে দিয়ে রাজ্য পুলিশকে দিয়ে তার সুরক্ষার ব্যবস্থা করেছে। আর আমরা এর তীব্র বিরোধিতা করছি, কারণ আমরা জানি গত পঞ্চায়েত ভোট, বিভিন্ন পৌরসভার ভোটে তৃণমূল যেমন বুথে চুরি করেছে, বুথ জ্যাম করেছে, সেরকমভাবে কাউন্টিং হলে গিয়ে কাউন্টিংয়ে কী রকমের গরমিল করেছে আপনারা জানেন, আপনারা দেখিয়েছেন। তার পরবর্তীর ঘটনা প্রবাহ আপনারাও দেখিয়েছেন। স্থানীয় প্রশাসন তৃণমূলের হাতে। সেই পোস্টাল ব্যালটগুলোর যে পরিবর্তন হবে না তার কি গ্যারান্টি রয়েছে? কারণ স্থানীয় প্রশাসন বা স্থানীয় পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের উপরে আমাদের ভরসা বা আস্থা কোনোটাই নেই। কারণ পশ্চিমবঙ্গ পুলিশকে তৃণমূল তার দলীয় স্বার্থে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করে। সেইখানটায় রাজ্য পুলিশ নিরাপত্তা রয়েছে, তার মানে এরকমটা হতেই পারে বা হবেই যে সেইখানকার পোস্টাল ব্যালটগুলোকে টেম্পারিং করা হবে। আমরা সেখানে অতি সত্বর আবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সেখানে দাবি করছি। এই বলে আমরা মাননীয় সমাহর্তার কাছে আমরা চিঠি লিখেছি। এবার দেখি সমাহর্তা কী পদক্ষেপ নেয়, তারপরে আমরা আগামী আমাদের যে ইভিএম কারচুপির কোনো অভিযোগ আপনারা করে হতেই পারে। রাজ্য পুলিশের ওপরে কোনো রকমের আস্থা কেউ রাখে? রাজ্য পুলিশকে তৃণমূলের পুলিশ মন্ত্রী তার দলীয় ক্যাডারে পরিণত করে দিয়েছে। অপরদিকে বিজেপির এই অভিযোগকে পাল্টা কটাক্ষ করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি জানান, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাদের পরাজয় নিশ্চিত, তাই বাহানা খুঁজছেন বিজেপির জেলা সভাপতি। কেন্দ্র বাহিনী নেই, এটা তো দেখুন ইলেকশন কমিশন তয় করে কোন বাহিনীকে কোথায় পাঠাবে। হ্যাঁ, আজকে স্ট্রং রুমে আমার যেটা জানা আছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ওখানে কেন্দ্র বাহিনী রয়েছে। হ্যাঁ, আর কোথাও যদি কেন্দ্র বাহিনী না থাকে তাহলে আমিও আহ্বান করবো যাতে কেন্দ্র বাহিনী থাকে। আজকে দেখুন বিজেপির পায়ের নিচে মাটি সরে গিয়েছে, তাদের পরাজিত নিশ্চিত। হ্যাঁ, আর সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এই
রায়গঞ্জ 5 নম্বর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে বিজেপি তাদের অজুহাতের, হ্যাঁ, আজকে বাসুদেব সরকার জেলা সভাপতি, ওনাকে তো একটা অজুহাত দিতে হবে, সেই জন্য এই ধরনের আগের থেকে অজুহাত ওনারা খুঁজে বের করার বিফল প্রচেষ্টা করছেন। আজকে আমরা দেখেছি ভোট চলাকালীন কৃষ্ণনগরেও দেখলাম তৃণমূলে ভোট দিতে গিয়ে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে পদ্ম ফুলের ছবি ফুটে আসছে, সেই ইভিএমটাকে আবার রদ করে নতুন ইভিএম দেওয়া হলো। এই ধরনের ইলেকশনের দিনও আমি দেখেছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের 2 নম্বর বোতাম, হ্যাঁ, পুশ করলে ভোটই পড়ছে না। তো এই ধরনের অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, হ্যাঁ। আর ভোটগুলো তো বিজেপিতে কেউ না দিতে চাইলেও ভিভিপ্যাট দেখাচ্ছে বিজেপির দিকে করছে। তো ইভিএমের কারসাজির ব্যাপারটাও ওনারা বলছেন, হ্যাঁ। আর ওনারা নিজেদের যে কেন্দ্র বাহিনী আছে তাদেরকেও ওনারা বিশ্বাস করছেন না। অ্যাকচুয়ালি ওনারা হতাশায় ভুগছেন, কেননা এখানে তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে এই সিটটা জিততে চলেছে, সেই জন্য তারা অজুহাত খুঁজে বের করে। যদিও এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলেও কেউ মুখ খুলতে চাননি। RCTV সংবাদ, রায়গঞ্জ।